হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আমি আজ তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আমি তোমাদেরকে জিনিসই দেখিয়ে যাই। এই লঙ্কা গাছটাতে লঙ্কার ফুল আসছিলো, পড়ে যাচ্ছিলো। তোমাদেরকে মনে হয় অনেকবার আমি বলেছি কী অবস্থা হয়েছে দেখবে। তারপরে আমি আর খেয়াল করিনি। এত লঙ্কা ধরেছে, দেখাই তোমাদের। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, এই দেখো। আমি তারপর থেকে আর খেয়ালই করিনি যে লঙ্কাগুলো ফুল আসতো, পড়ে যেত। এই দেখো, বুঝতে পারছো? ওই জন্য আমি বললাম দূর বাবা, পড়েই যাচ্ছে, তা আমি আর দেখবই না, থাক। না যদি হয় তাহলে ফেলে দেবো গাছটা তুলে। এই দেখো, হঠাৎ করে আমি দেখছি যে কী ব্যাপার, এগুলো কী ঝুলছে লম্বা লম্বা, দেখি না লঙ্কা। কিন্তু আমি যেটা বুলেট লঙ্কা এনেছিলাম সেটা আমার আর হলো না, গাছটা শুকিয়ে গেল। এই দেখো কত লঙ্কা ধরেছে, আমি ভাবতেও পারিনি। এই দেখো আরও আসছে পুচকু মতো, ভাবতেও পারিনি যে এত লঙ্কা একসাথে ধরবে। কি আনন্দ আমার, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। খুব ভালো লাগছে দেখি। তবে লঙ্কাগুলো এখনও সলিড হয়নি। হোক। এই মনে হয় বুঝতে পেরেছিল যে আমাকে আর লাগবে না, ওই জন্য কী করেছে, লঙ্কা ধরা শুরু করে দিয়েছে। তবে এই গাছটাতে এলো না, এই যে আরেকটা আছে, এটাতে ফুল আসে পড়ে যায়, ফুল আসে পড়ে যায়। আর বেগুনটাতেও দেখবে, দেখো কি হচ্ছে। এই দেখো বেগুনটাতে, বুঝতে পারছি না এগুলো কি ফুল না পাতা, ভগবান জানে। এই ছোট্ট তো গাছটা। আর একটা বেগুনও ধরেছে, এই দেখো। দুটো বেগুন পড়ে গেছে, আরও দুটো ফুল আছে, জানি না কি হবে। দুটো পড়ে গেছে আর এই একটা টিকি আছে। পাতাতে একটা ড্রাগন ফ্লাই বসেছে, দেখেছো? এই দেখো উড়ে গেল, যা কোথায় গেল কে জানে। কতদিন পর আমার গাছে দেখো একটা চন্দন জবা ফুটেছে, কি সুন্দর। আর এই দেখো দুটো নীল জবাও ফুটেছে, আবার একসাথে চারটে ফুটেছিল, তারপরে এইটা ফুটেছে। এখনও ফুটবে এগুলো। সানফ্লাওয়ারও ফুটছে, এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছে। ও আরেকটা জিনিস তোমাদেরকে দেখায়, দেখো ভেন্ডি হয়েছে। এই দেখো, এইখানে একটা, এখানে একটা, এইখানে একটা ভেন্ডি হয়েছে। আরও ছোট ছোট আছে এগুলোতে ফুল। এই যে এভাবে ওটা তো ওইদিকে গিয়েই ব্যস্ত, এদিকে চলে গেছে। এমনি করেই ছড়িয়ে দিই, স্প্রে করে আর দিচ্ছি না। এখন স্প্রে করে দিতে গেলে অনেক টাইম লাগবে। এই গাছটা আমার পুরো শুকিয়ে গেছিলো। এটাতে শুধু ফুল আছে, কিছু হয় না। আর একটা আমাকে সার্ফ আনতে হবে, একটা ফাঙ্গিসাইড। এটাতে আর নেই। এই অরেঞ্জ জবাটা, এই গোলাপি জবাটাতেও অনেক দিন কুড়ি আসেনি, সেই ফুল দিয়েছে কবে। আর একটা বিবেকানন্দ জবাতেও কুড়ি নেই। একটু মাটিটাতে দিয়ে দে, এটা মনে হয় শেষ আর নেই, যে অবস্থা আমি দেখতে পাচ্ছি তাতে। একটু মাটিটাতে একটু দিয়ে দিই। কবে যে আমার ফল দেবে ভগবান জানে। আর যেদিন দেবে দেবে, গাছটা তো থাক, প্রাপ্তবয়স্ক হোক। লেবু গাছের পাতাগুলো দেখো পোকাতে খেয়ে নিচ্ছে। হলুদ জল দিচ্ছি, ওষুধ দিচ্ছি, তা সত্ত্বেও কেউ একটু বলবে কি দেবো। ওষুধ স্প্রে করছি, দোকানে বলে নিয়ে এসেছি, তারপরেও পাতাগুলো খেয়ে খেয়ে চলে। এই ডালটাতে কিচ্ছু করে না, এই ডালটা পুরো একদম দেখো পাতা নাই। কি যে মুশকিল না, কিছু হচ্ছে না। কেউ একটু আমাকে সাজেস্ট করো তো কী দেবো। চলো নিচে যাব, মেঘলা তো হয়েই আছে, বৃষ্টি যখন তখন নামবে। এইটাতে কি ফুল ফুটবে কে জানে, এই জিনিয়াটাতে।
পুরো ঘাস বেরিয়ে গেছে, আর আগাছা পরিষ্কার করতে আর ধৈর্য থাকে না বাবা, কি বলবো। ওই ফুল এখানে এসে পড়েছে, থাকো, কি সুন্দর লাগছে। চলো নিচে যাই। এই পাখিটা বসে বসে আঁকলো, দেখো পায়ের অবস্থা কি করেছে, কাটাকাটি কাটাকাটি। দোতলা। এটা কি আছো? দোতলা বাড়ি। দোতলা বাড়ি আঁকছো? বা তাহলে তো আমরা এই বাড়িটাতে থাকতে পারবো নাকি? মিষ্টি পাখি সমাজের বন্ধুরা এসে থাকতে পারবে? সবাই থাকতে পারবে। সবাই থাকতে পারবে? পুরো ফ্যামিলিটা। কার ফ্যামিলি? এখানে ওগুলো কি দাদা? ডিজাইন। কিসের ডিজাইন এটা? দরজার। বাবারে। আজ আমি ভোলা মাছের ঝাল করব, ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কড়াতে তেল বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, এবার মাছগুলো একটা একটা করে ভেজে নেব। বিটও দিয়ে দিলাম। মশলাটা রেডি করে দিয়ে চলো, ঝালটা করবো ভেটকি মাছের সর্ষে পোস্ত দিয়ে দেবো ঝালটা। এই দেখো সর্ষে নিয়েছি আর এই যে পোস্ত, সর্ষে পোস্ত দিয়ে ঝালটা করবো। আগে একটু ড্রাই করে নেব, পাউডার ফর্মে করে নেব, তারপর জল দেবো, কাঁচা লঙ্কা দেবো, এটাতে টেক্সচারটা ভালো হয়। দেখো কত সুন্দর হয়ে গেছে পাউডার ফর্মে। এবার এই যে কাঁচা পাতা লঙ্কা রেখেছি কতগুলো দিয়ে দেবো। এই লঙ্কাগুলো একটা ঝাল না, তো মা বললে একটু বেশি করে দাও, দুষ্টু তো খাবে না, দুষ্টুর জন্য পাবদা মাছ রান্না করবো, পাবদা মাছের ঝোল, একটু জল দেবে এটাতে। এবার এটাকে আরেকবার চালিয়ে নেব। মাছগুলো একটু উল্টে দিই। মশলাটা আমার রেডি হয়ে গেছে। হ্যাঁ, খুব সুন্দর হয়ে গেছে না মশলাটা। চলো বাকি মাছগুলো ভেজে নিই, আর কয়েকটা আছে। মাছটা ভীষণ ভালো। দুষ্টু মাছটা আগেই ভেজে রেখেছি, কেন কি এই মাছও তো খায় না। তেলে একটু কালো জিরে দেবো, আর একটু তেল দিলাম। এটা আমাদের বড়ি দিয়েও ঝোল করে এই মাছটা, তবে ওটাতে সর্ষে দেওয়া হয় না। এবার সর্ষে পোস্ত যেটা বেটে রেখেছি মিক্সিতে, ওটা দিয়ে দেবো, ওটাকে একটু কষিয়ে নেব। এটার মধ্যে যদি সরু সরু করে বেগুন দেওয়া হয় না, খেতে বেশ ভালো লাগে, ওটাও আমরা করি, সরু সরু করে বেগুন। এবার এটাকে একটু কষিয়ে নেব, হলুদ দেবো, লবণ এখন দেবো না, যেহেতু মাছে লবণ আছে। মাছগুলো দেওয়ার পরে যখন দেখবো তারপরেই লবণ দেবো, আগে হলুদ দেবো। হলুদ দিয়ে দিলাম, আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মা আর মিস্টার ঘোষ কাঁচা লঙ্কাগুলো খেতে ভালোবাসে, আমি খাই না। লঙ্কাগুলো যদি বিশেষ ঝাল নয়, জানি না কতটা কি ঝাল হবে। চলো এবার সর্ষেটা কিছুক্ষণ পর পর একটু করে কষিয়ে নিই। তোমাদেরকে অনেকবার অনেক ভিডিওতে আমি বলেছি যে আমার বাবার বাড়িতে আমরা ঝাল করি, এই সর্ষে আমরা কষাই না, যখন ফোটে তার আগে দিয়ে নামিয়ে নিই, আর ঝালের মধ্যে আমরা পেঁয়াজ রসুন সবই দিই, বেশ ভালো লাগে, টেস্টটাই সম্পূর্ণ অন্য হয়ে যায়। চলো এটা একটু কষিয়ে নিই।
টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো কী দারুণ রঙ। এই দেখো সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দেবো। আগে মিক্সির জারটার মধ্যে একটু জল দিয়েছিলাম, সেই জলটা দেবো। এই যে এই জলটা, এটাতে অনেকখানি সর্ষে মানে পেস্ট থাকে। একটু ধনে পাতা থাকলে ভালো হতো, কিন্তু ধনে পাতা নেই, কী করা যাবে। এবার একটু প্লেন জল দেবো, ব্যাস। ওদের একটু ঝোল লাগে, তাই আগে এটা ফুটে উঠুক, দেখি কতটা কি থাকছে, তারপর আবার দেওয়া যাবে। লবণ কিন্তু এখন আমি দিইনি, মাছগুলো দেওয়ার পর লবণ দেবো, মানে ফুটবে তারপর, কেন কি সবজি টবজি কিছু নেই তো। এটা ফুটে উঠুক, তারপর মাছ দেবো। ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিই। এবার ওরা একটু সাঁতার কেটে নিই মনের সুখে। একটু লবণ দেবো, চেক করে দেখলাম লবণটা কম আছে, খুব বেশি কম নয়, একটু বেশি দেবো না। মাছটা একটু ঝোল রাখবো, কেননা আরেকটু ঠিক হবে, আর একটু দিন একটু খাওয়ার জন্য লাগবে। এবার নামিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবো। এই দেখো ভেটকি মাছের ঝাল আমার রেডি। কেমন হয়েছে ভেটকি মাছের ঝালটা? বেশি ঝোল রাখিনি, দেখো এইটুকু রেখেছি, এইটুকু না রাখলে তো হবে না, আর এর থেকে বেশি ড্রাই হয়ে গেলে খেতে ভালো লাগবে না। একটু ধনেপাতা থাকলে খুব ভালো হতো, কিন্তু ধনেপাতা নেই, আফসোস করে লাভ নেই। চলো এটাকে রেখে দিই, আর কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখাই। আজ রান্নাগুলো একটু দেখিয়ে দিই, মাছ ছাড়াও কী করলাম। বড়ি ভেজেছি, এই বড়ি ভাজা দিয়ে সবজি করেছি। এই বড়ি ভাজাটা না খেতে খুব সুন্দর, এটা বিউলির ডালের বড়ি, লবণ ছাড়া। এটা রেখেছি দুষ্টুর জন্য, খুব ভালোবাসে। আর এটা হচ্ছে পাবদা মাছের ঝোল, কুঁদরি, আলু, গাজর, পটল দিয়ে। এখানে হচ্ছে আলু, করলা সেদ্ধ, লবণ আর কাঁচা লঙ্কা দিয়েছি, তেল আর কাঁচা লঙ্কা দিয়েছি, লবণ দিইনি। লবণটা যে যেমন খায় সে সেরকম নিয়ে নেবে। আর এই দেখো বড়ি দিয়ে করেছি, কুমড়ো শাক, সমস্ত সবজি দিয়ে এই সবজিটা, ঝিঙে, আলু, পটল, কুমড়ো, বেগুন, গাজর, কাঁকরোল সব কিছু দিয়ে করেছি। আর লাউ ডাঁটা, লাউ শাক দিয়ে, এই কুমড়ো ডাঁটা, কুমড়ো শাক দিয়ে। আর ছোট্টো ছোট্টো দেখো বড়িগুলো আমি ওপরে ছড়িয়ে দিয়েছি, মা যখন দেবে তখন একটু মিক্সড করে নেবে। আর এই যে আমাদের ফিশ মহারাজ ঝাল মাছের, ভেটকি মাছের ঝাল, ভোলা ভেটকি। কেমন হয়েছে রান্না বান্না? চলো রাখি, টাটা।